যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধ শুধু মানুষের মৃত্যু বয়ে আনে। আপনারা জানেন যে যে কয়েকটা দেশের নাম বললাম, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, এরা তো হার মেনে নেওয়ার মতো দেশ না। আর আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের প্রসঙ্গটি কোনো ক্রিকেট না, ক্রিকেট রিলেটেড ভাই কিছু বলবো না। আজকে শুধু বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটু কথা বলি। আপনারা অনেকে ভাবতেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলে শুরু হয়ে গেল। দেখেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো কি হলো না সেটা বড় ব্যাপার না। আমেরিকা এবং ইসরায়েল, তারা দুইটা দেশ যৌথভাবে ইরানের ওপর হামলা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, তাকে মেরে ফেলা হয়েছে। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য ইরান গতকাল থেকে, আপনারা জানেন, ব্যাপক আকারে ইসরায়েলে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছেন। আজকে বিভিন্ন গণমাধ্যম একটা জিনিস প্রকাশ করেছে, সেটা হচ্ছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু নাকি আপনার 6 ঘন্টা ধরে কোনো মিডিয়াতে তাকে দেখা যাচ্ছে না। আবার এদিকে আরেকটা নিউজ দেখলাম, নেতানিয়াহুর কার্যালয়ে, অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাকি মিসাইল হামলা করা হয়েছে। তো সেই মিসাইল হামলার পর থেকেই নাকি নেতানিয়াহুকে দেখা যাচ্ছে না। এখন অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়াচ্ছে যে নেতানিয়াহু নাকি মারা গেছেন। তবে যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা আসে নাই, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের ধরে নেওয়াটাও একদম বোকামি। তো যদি ঘোষণাটা আসে নেতানিয়াহু মারা গেছে, তাহলে কিন্তু ভাই এই যুদ্ধ কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না। যুদ্ধের গতিপথ ভবিষ্যতে আরও বাড়বে, আমি যেটা মনে করি। এবং আপনারা এটাও জানেন যে মিডল ইস্ট যে কান্ট্রিগুলো আছে, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, মিডল ইস্ট যে মুসলিম কান্ট্রিগুলো আছে, আপনারা জানেন সেই মুসলিম কান্ট্রিগুলোর সাথে আমেরিকার কিন্তু মিত্র সম্পর্ক। এবং তাদের দেশে কিন্তু আপনার আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি আছে। তো ইরান কিন্তু আমেরিকার বিভিন্ন নৌঘাঁটিতে মিসাইল আক্রমণ করছে। তো এই যে বিভিন্ন দেশে, তার আশেপাশে যে কয়েকটা দেশ, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা আমেরিকার বিভিন্ন নৌঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। গতকাল রাতেও ইসরায়েলে মিসাইলের পর মিসাইল হামলা চালিয়েছে ইরান। এখন দেখার বিষয় হচ্ছে, এই যুদ্ধে যদি ইরানের মিত্র যে দেশগুলো আছে, আপনারা জানেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, তারা যদি এই যুদ্ধে অস্ত্র দিয়ে না হোক, সেনাবাহিনী দিয়ে হোক, বা যে কোনো বিষয় যদি অতপ্রতভাবে যদি ইরানকে সঙ্গ দেয়, আর এদিকে আপনারা জানেন যে আমেরিকা এবং ইসরায়েল যৌথ বাহিনী দিয়ে আক্রমণ করতেছে বা যুদ্ধটাকে যৌথভাবে পরিচালনা করতেছে, তো তাহলে তো আসলে এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবার না। আপনারা জানেন যে যে কয়েকটা দেশের নাম বললাম, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, এরা তো হার মেনে নেওয়ার মতো দেশ না। আর আমেরিকার আধিপত্য সারা পৃথিবীব্যাপী, এটাও আপনারা জানেন। অতএব আমেরিকাও তো হাল ছেড়ে দেওয়ার পাত্র না। এখন দেখা যাক এই যুদ্ধ কতদূর গড়ায়। তবে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধ শুধু মানুষের মৃত্যু বয়ে আনে। যদি উভয় পক্ষ এটা সংযত হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সংযত না হয়, যুদ্ধ চালিয়ে যায়, তাহলে এরকম আমরা নিউজ দেখবো যে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, সবাইকে যেন আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।